হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। দীঘা ট্যুরে শর্ট ট্যুর ছিল, যেহেতু আমরা একদিন ছোট্ট করে একটা ট্যুর করেছিলাম মোহনা আর শঙ্করপুর ওইদিকে যাওয়ার জন্য। মন্দারমণিটা একটু বেশি দূর, সেজন্য ওখানে যাওয়া হলো না, যেহেতু আমরা নিউ দীঘাতে স্টে করেছিলাম। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে জগন্নাথ মন্দির পেরিয়ে রাস্তাতে পেলাম, বেশ ভালো করেছে জগন্নাথ মন্দিরটা, খুব ভালো লাগছিল। কিন্তু আমরা খুব বেশি দিন পাইনি, সেজন্য সেরকমভাবে সবটা ঘোরা হয়ে ওঠেনি। যে কটা পেরেছি ঘুরেছি। তো রাস্তাতে কিছু দূর যেতে যেতে আমরা একটা স্পট পেয়েছিলাম, যেখানে পরিযায়ী পাখিরা এসে বসে থাকে। এই যে এই জায়গাটা দেখছেন, এই ড্যামটা বা জলের পাশেই অনেক পরিযায়ী পাখি এসে বসে থাকে। কেমন একটা কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে, ভালোভাবে দেখা হয়তো যাচ্ছে না ক্যামেরাতে, যেহেতু একটু বিকেল বিকেল হয়ে এলো, আলোটা খুব একটা ভালো নেই, আর পাখির কালারটাও অ্যাশ কালারের, সেজন্য বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা চোখে দেখলাম এত পাখি বসে আছে, আর এটা প্রতিদিন নাকি বসে থাকে। তো যাই হোক, এটা মোহনা ঢোকার আগেই পেয়েছি। তো মোহনাতে ঢুকতে ঢুকতে এই যে মাছের বাজার, এগুলো দেখলাম। এত মাছ আর এত গন্ধ, মানে আমার তো এই মাছের গন্ধ এত ভালো লাগে না। সব বরফ দিয়ে রাখা হয়েছে না, তবে ভ্যারাইটি রকমের মাছ ছিল, সেগুলো সব দেখলাম। দেখে সব একটু ক্যাপচার করে রাখলাম। অনেকে তো এখান থেকে ইলিশ মাছ নিয়ে যায়, আমরা নিয়ে যাইনি, যেহেতু এত গন্ধ, শরীরটাই তো অন্যরকম হয়ে গেল গন্ধে। তো যাই হোক, আমরা মোহনার দিকে এগিয়ে যাচ্ছি। মোহনাটা হচ্ছে সমুদ্র নদীর মিলনস্থল, সবাই তো খুব ভালো করেই জানে। তো আমরা যেহেতু একটু বিকেল বিকেল এসেছি, সেজন্য মোটামুটি ফাঁকা ছিল, অনেকটাই ফাঁকা ছিল। একটু এই জায়গাটা একটু ভয় ভয় লাগেই, কেন কি আজকাল সমুদ্রে যা যা ঘটনা ঘটছে, সমুদ্রের কাছে গেলে কিন্তু সত্যিই খুব ভয় লাগে। তো একটু কেমন একটা গা ছমছম ভাব লাগছিল, মনে হচ্ছিল যেন কখন জল বেশি চলে আসবো বাবা, জানি না। কিন্তু তাও আমরা সাহস করে গিয়েছি, যেহেতু স্রোতটা অনেকটাই মানে ভাটার সময় ছিল, স্রোতটা অনেকটাই নিচে ছিল, মানে জল অনেক দূরেই ছিল, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে বাড়ছে, এটা বুঝতে পারছিলাম। তো যাই হোক, মোহনা থেকে ফিরে এসে আমরা এরপর চলে এসেছি শঙ্করপুর। ফেরার পথে, মানে ফেরার পথে না, মোহনার পরেই শঙ্করপুর, তারপরে মন্দারমণি রয়েছে অনেকটা দূরে। তো শঙ্করপুর পর্যন্ত আমরা গেলাম। শঙ্করপুরে একটুক্ষণ বসলাম। শঙ্করপুর জায়গাটাও খুব ভালো লাগলো, খুব সুন্দর। এখানে দোকান বসেছে অনেক রকমের, যেমন নিউ দীঘাতে রয়েছে, একটু কম রয়েছে কিন্তু ভালো, আর অনেকটা ফাঁকা আর শান্ত শান্ত, বেশ সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছিলো। শঙ্করপুরটা আমাদের খুব ভালো লেগেছে, যতবারই যাই আমি যাই এই জায়গাগুলোতে, শঙ্করপুর মন্দারমণি এগুলো যাই। তো কি সুন্দর ফাঁকা ফাঁকা চারপাশটা, একদম শান্ত ছিমছাম। সাজানো গোছানো ছিমছাম, আমার তো খুব ভালো লাগলো। মন্দারমণিটাও তাই। তো মন্দারমণি পর্যন্ত আর যাওয়া হবে না মনে হচ্ছে, তো এখানে একটু বসেছিলাম শঙ্করপুরে, তারপরে আবার বেরিয়ে গেলাম। এরপর ফিরে যাব হোটেলে, আবার ইভিনিংয়ে আবার সি বিচের কাছে আসবো নিউ দীঘাতে। এভাবে আমাদের দীঘার ট্যুরের দিনগুলো পেরিয়েছে, খুব ভালো লেগেছিলো। ফেরার পথে ইন্ডিয়া গেটটা পেলাম, তখন কিন্তু অনেকটা আগে ছিল, মানে হোলির সময়টাতে গেছিলাম আমরা। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দেখুন জগন্নাথ মন্দিরে এরকম আলো জ্বলছে, কি সুন্দর লাগছে। যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ সকালে ভালো থেকো, টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।